আকাশ জুড়ে নানান রঙের অপূর্ব খেলা, চারিদিকে উল্লাস আর উড়ন্ত ঘুড়ির ঝলক। সন্ন্যাস পূজাকে ঘিরে এমনই এক বর্ণিল আবহে সেজেছে পুরো এলাকা। লোক সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে দিনটি হয়ে উঠেছে আনন্দময়। সন্ন্যাস পূজাকে ঘিরে শুধু ঘুড়ি উৎসবই নয়, জমে উঠেছে গ্রামীণ মেলাও। দোকানিরা রঙিন ঝুড়িতে সাজিয়ে এনেছেন বাহারি মোল্লা মিঠাই, খইমুড়ি, নাড়ু, জিলাপি, মোয়া সহ নানা ধরনের খাবার। আরও আছে বাঁশবেত, লোহার তৈরি তৈজসপত্র ও মাছ ধরার বিভিন্ন ধরনের ফাঁদ। দর্শনার্থীরা কিনছেন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র, আবার অনেকে মেটাচ্ছেন বাচ্চাদের আবদার। এখানে প্রধান উৎস হলো ঘুড়ি। এই ঘুড়িকে কেন্দ্র করে অনেক ছেলেপেলে এখানে আসে এবং ঘুড়ি কিনে। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং বিভিন্ন ধরনের ঘুড়ি পাওয়া যায় এখানে। এত মানুষ, এত দর্শনার্থী, এত উৎসব মুখর আমি দীর্ঘ দিন যাবৎ এরকম মেলাতে আসি নাই এবং দেখতেও পারি নাই। ঝাঁটা, ডালি, কুলা অন্য বছরের থেকে আমার দোকানে বেচা কিনা কম হয়েছে, বুঝতে পারছেন। সব ধরনের মাল আছে, এই কুটোর শিল্পে যত মাল আছে সবই আইটেমের মালই আছে, কিন্তু বেচা কিনা হার আমার কম। আসে গরমের জন্য একটা পাকা কিনলাম, চাউল ধরার জন্য একটা কুলা কিনলাম। আসলে ছোটবেলায় বাবার সাথে আসছিলাম, তো দীর্ঘদিন পর মেলাতে এসে আবার নাগরদোলাতে উঠে আসলে সত্যি অন্যরকম অনুভূতি। আর মেলাতে আসার পর নাগরদোলাতে না উঠলে আসলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। এই মেলাটা গ্রামীণ ঐতিহ্যকে এখনো ধরে রাখছে এবং এই মেলাটা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং আস্থার প্রতীক। প্রায় 200 বছর ধরে জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার সন্ন্যাস পূজাকে ঘিরে আয়োজন করা হয় এ মেলার। এ সময় আশপাশের বাড়িতে আসে মেয়ে জামাই সহ ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা থাকেন সদা প্রস্তুত। এটা আম কাঁঠাল খাওয়া উপলক্ষে আমাদের জামাই বেটি নিয়ে যে উৎসব হবে সেই উপলক্ষে এই মেলাটা। এখানে আমাদের স্থানীয় হিন্দু মুসলমান সবাই পরস্পর একত্রভাবে মেলাটা পরিচালনা করা হয়। এই মেলা কমিটির একজন আয়োজক হিসাবে আমরা সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য যথেষ্ট পরিমাণ আমাদের যেই শৃঙ্খলা কমিটি করা হয়েছে সেগুলি তারা দায়িত্ব পালন করেছে। আমরা মনিটরিং টিম করেছি, সেই মনিটরিং টিম হিসাবে আজকের এই মেলার টোটাল যে আজকের এই সফলতা, আজকের এই সুন্দর সময় আমরা যা দেখতে পারলাম, ন্যূনতম কোনো অঘটন ছাড়াই আজকের মেলাটি সুসম্পন্ন হয়েছে। আগামী দিনে সকল মেলাগুলো হয়ে উঠবে সকল ধর্ম বর্ণের মানুষের সম্প্রীতির একটি মেলা, সকল মানুষের ঐক্যের একটি জায়গা। গ্রাম বাংলার নির্মল আনন্দ একটি মিলন মেলাকে গড়ে উঠুক এই গ্রাম বাংলার মেলাকে কেন্দ্র করে, সেই প্রত্যাশা করছি। সনাতন ধর্মাবলম্বীর লোকজন মন্দিরে সন্ন্যাসী পূজা দিয়ে দিনটি শুরু করলেও এটি এখন সবার মিলন মেলা। এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসেন ঘুড়ি সহ তাদের হরেক রকমের পণ্য বিক্রি করতে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।